এইভাবে সাহস করে আসতে পারে না, হ্যাঁ এটাই বিশ্বাসও এটাই করে না। হ্যাঁ এটাই। তো খুব ভালো লাগলো আপনি এইভাবে পরিষেবাটা দিচ্ছেন। দাদা, দাদা, আপনি কি বাসে যাবেন? বাস বা অটোয় আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। হ্যালো, হ্যালো দাদা, দাদা কি গড়িয়া যাচ্ছেন? গড়িয়া যাচ্ছেন? দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? আমি ফ্রিতে রাইড দিতে পারি। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন এসব না করে বরং কাজের কাজটা শুরু করে দিই। ও কাজ বলতে মনে পড়ে গেল, ছোটোবেলায় আমরা শিখেছিলাম ঘুমোনো নাকি একটা কাজ। তবে জানি না তোমরা এখন কে কী কাজ করছো। আমার কিন্তু রোজকার একটা বরাদ্দ কাজ আছে। মানে কাজ বললে যদিও ভুল হবে, এটাকে শখ বললে আরও বেশি ঠিক হবে। আসলে আমি অফিস যাই, আর অফিস যাওয়ার পথে রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাই যে কাউকে যদি কোথাও পৌঁছে দেওয়া যায়, মানে কিছুটা হলেও। কেউ হয়তো দাঁড়িয়ে আছে বাসের জন্য, কেউ হয়তো অটোর জন্য দাঁড়িয়েই আছে, গাড়ি পাচ্ছে না, লেট হচ্ছে। যদি তাকে একটুখানি এগিয়ে দিতে পারি, মানে আমার জন্য যদি তার কোথাও পৌঁছতে একটু হলেও সুবিধে হয়। তো চলো দেখি, আজকে এখনো পর্যন্ত আমি সেরকম কাউকে দেখতে পাইনি, হয়তো আরেকটু যেতে যেতে কাউকে পেয়ে যাব। বেশ কয়েক বছর ধরে দেখছি যে এই ধরনের ভ্যান, এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, প্রচুর প্লাস্টিকের জিনিস নিয়ে যাচ্ছে। ওই এদের সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে, মানে পুরো কলকাতায় ছেয়ে গেছে। কলকাতার যেসব রাস্তায় শুধুই বড় গাড়ি যায়, মানে সাইকেল পর্যন্ত অ্যালাউ নেই, সেখানে ওই গাড়িগুলোকে দেখতে পাই। ওই দেখো সামনে আরও একটা গাড়ি যাচ্ছে। তো এই ভ্যানগুলোর জন্য অনেকের সুবিধে হচ্ছে। এই প্লাস্টিকের 50 টাকা 100 টাকার জিনিস অনেকে সহজেই বাড়ি বসে হাতের কাছে পেয়ে যাচ্ছে, এটা ঠিক। কিন্তু রাস্তায় দেখেছি গাড়ি চালাবার সময় অসুবিধা হয়, কারণ এই ভ্যানগুলো জিনিসগুলো এমনভাবে ভর্তি করে নিয়ে যায়, ভ্যানটার যতটা সাইজ তার থেকে চারপাশে অনেকটা বেড়ে থাকে। তো এই কারণে আমাদের মতো যারা বাইক বা যে কোনো গাড়ি নিয়ে রাস্তায় যায়, তাদের একটু তো অসুবিধে হয়ই দেখেছি। সামনে একজন দাদা বা ভাইকে হেঁটে যেতে দেখছি, ভাবছি একবার ওনাকেই জিজ্ঞেস করে দেখি। হ্যালো, হ্যালো দাদা, দাদা কি গড়িয়া যাচ্ছেন? গড়িয়া যাচ্ছেন? মানে আপনাকে জিজ্ঞেস করার একটাই কারণ, কোথাও যদি যান আমি ফ্রিতে পৌঁছে দিই। মোড়ে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। তো ওনাকে আমি আমার ফ্রি রাইডের প্ল্যাকার্ডটা দেখিয়েছিলাম, উনি বললেন এই মোড়েই যাবেন, মানে সামনেই কয়েকশো মিটার। তো এটুকুর জন্য মনে হয় গাড়ি চড়ার থেকে ওয়াকিংটাই বেশি ভালো হবে, অ্যাটলিস্ট হেলথের পক্ষে তো ভালো হবেই। তো চলো দেখি আর কাউকে পাই কিনা। একটু সকাল সকাল রাস্তায় বেরোনোর কিন্তু একটা আলাদা মজা আছে, মানে রাস্তা খুব ফাঁকা ফাঁকা পাওয়া যায়। আমি এখন গড়িয়া ক্রস করে জাস্ট রামগড়ের দিকে যাচ্ছি, আর রাস্তা যথেষ্টই ফাঁকা, যদিও এই বাসগুলোর জন্যই দেরি হচ্ছে, একটা সাইড নেবে না। যাকে ঠিক আছে, কি আর করা যাবে, আমাদের এভাবেই গাড়ি চালাতে হবে। দাদা, শুনতে কি পাবে এখান থেকে যদি চিৎকার করি? একটু সাইড দিলে ভালো হয় না? তুমিও যাও আমিও যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। তবে কাউকে জিজ্ঞেস করার কাজটা একটু সাবধানে করতে হবে। শুধু খেয়াল রাখতে হবে যে যাকে জিজ্ঞেস করবো তার আশেপাশে কোনো ফাঁকা অটো না থাকে, তাহলেই আর দেখতে হবে না। অটোওয়ালারা এসে ওদের প্যাসেঞ্জার নিয়ে নিচ্ছি বলে আমাকে সবাই মিলে মারতে শুরু করবে। এখানে একজন দাঁড়িয়ে আছে, সিঙ্গেল অর ডাবল? সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, ডাবল ডাবল বুঝতে পারছি না। থাক, মনে হলো ডাবলই আছে, কেননা দুজনেই একই ধরনের বক্স হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তো চলো দেখি সামনে আর কেউ আছে কি না। একজন দাদা আছে, দেখি একবার। ওহো, এমন পজিশান হলো জিজ্ঞেস করতেই পারলাম না। প্রশ্ন দেখি এনাকে একবার জিজ্ঞেস করে। দাদা, দাদা, আপনি কি বাসে যাবেন? বাস বা অটোয় আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। কোথায় যাবেন অ্যাকচুয়ালি?
ডালহৌসি আমি পৌঁছে দিতে পারি, অ্যাটলিস্ট এক্সাইড পর্যন্ত তো পৌঁছে দিতেই পারি। আমি ফ্রিতে এরকম লিফট দিই, যদি ভরসা করেন তাহলে উঠতে পারেন। ঠিক আছে। দাদা অনেক কিছু ভাবলেন, যেটা এক্ষুনি বলছিলাম, মানে ওনার মাথায় হাজার একটা প্রশ্ন এলো, তারপর আলটিমেটলি উনি না করলেন। চলো, কয়েকজন না করেছে করেছে, এখনও রাস্তা অনেক লম্বা, এখনও অনেকজনকে জিজ্ঞেস করতে পারবো আর অনেকগুলো চান্স পাবো। তো যদিও কথা বলতে বলতে প্রায় যাদবপুর চলে এসেছি, যাদবপুর কেপিসি হসপিটাল সামনেই ডান দিকে। দেখি এই দাদাকে জিজ্ঞেস করি, দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? বাস বা অটো? ও কেপিসি, আচ্ছা। উনি জাস্ট রাস্তা ক্রস করে ওই পাশে যাবেন কেপিসি হসপিটালে। এই দাদাকে একবার জিজ্ঞেস করি, দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? আমি ফ্রিতে রাইড দিতে পারি। উনি যেভাবে দাঁড়িয়ে আছেন দেখে বোঝাই যাচ্ছে গাড়ির জন্য ওয়েট করছেন, কিন্তু উনি আগেই না বলে দিয়েছেন। তো তারপরে আর কথা বাড়ানো ঠিক হতো না, বলা যায় না যদি চটে যায়। কি দরকার আছে ভাই? এই তো একজন, এনাকে ট্রাই নি। দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, এই যে জাস্ট ফ্রি, কোনো আর কিছুই লাগবে না, কোনো টাকাও চাইবো না কিছু। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আরেকজনের জন্য ওয়েট করছি, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। না, ব্যাপারটা তো ঠিক হচ্ছে না, অনেকজনকে ট্রাই করা হয়ে গেল, এখনো পর্যন্ত কাউকেই তুলতে পারলাম না। ওই দূরে একজন যাচ্ছে, একটা ভাই হেঁটে যাচ্ছে, দেখি ওকে একবার জিজ্ঞেস করি। এটা কি বাজারের ব্যাগ নাকি হাতে? না না না। হ্যালো, আপনি কি বাস বা অটোয় উঠবেন? অ্যাকচুয়ালি আমি ফ্রি রাইড দিই, যদি কোথাও পৌঁছে দিতে বলেন। ও পরীক্ষা দিতে আছেন, আচ্ছা, বেস্ট অফ লাক। ভাই যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকবে, ওর কোনো একটা পরীক্ষা আছে, মানে রাস্তা ক্রস করবে। আজকে যতজনকে জিজ্ঞেস করছি তার মধ্যে বেশিরভাগই রাস্তা ক্রস করার পাবলিক রয়েছে। দেখি এই দাদাকে একবার জিজ্ঞেস করবো, দাদা কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। কোথায় যাবেন আপনি? আমিও মিন্টো পার্কেই যাব, আমার অফিস। আমি যাওয়ার সময় এরকম লোককে লিফট দিতে দিতে যাই, হেলমেটও আছে, কোনো টাকা চাইবো না। আসতে চান কি? আসুন। অনেকজনকে জিজ্ঞেস করার পর আপনি হ্যাঁ বললেন। এই যে হেলমেট। তো ভাই ছোটোবেলায় শুনেছিলাম একটা প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে, মানে ওয়েট করলে নাকি রেজাল্ট ঠিক পাওয়া যায়। তো যাই হোক, আমি শুরুর থেকে, তোমরা যদি আমার ভিডিওটা, আজকের ভিডিওটা শুরুর থেকে দেখে থাকো, তাহলে খেয়াল করলে যে আমি কতজনকে জিজ্ঞেস করলাম, তো প্রত্যেকে না করলেও আলটিমেটলি একজন দাদাকে আমি পেয়ে গেছি। এই যোধপুর পার্ক থেকে ওনাকে পিক আপ করেছি, আর উনি যাবেনও আমার অফিসের আশেপাশেই, মানে মিন্টো পার্কের আশেপাশে। তো ট্রাই করতে থাকলে হবে না, এটা হতে পারে না, কেউ না কেউ তো রাজি হবেই। চলো আবার যেতে যেতে কথা হবে। ঢাকুরিয়া ব্রিজ থেকে আপাতত নামি। ও মাসি, শোনো একবার। কি করো তুমি? কি করো এখানে? কাজকর্ম করো? সকালে কিছু খেয়েছো? হ্যাঁ, না এটা খেয়ে নিও। তুমি কি এখানে রোজ থাকো নাকি? এখানে রোজ থাকো? ও, আগে তো খেয়াল করিনি। ও আচ্ছা, ঠিক আছে, খেয়ে নিও। চলো, এবার আমি চলে এসেছি শেক্সপিয়ার সরণির সামনে, এখানেই দাদাকে ড্রপ করব, আর দাদার সঙ্গে ছোট্ট করে একটু পরিচয় করে নেব। এখানটা রাখছি দাদা। হয়তো এইভাবে সাহস করে আসতে পারে না, হ্যাঁ বিশ্বাসও এটাই, করে এটাই, না। হ্যাঁ এটাই। তো খুব ভালো লাগলো আপনি এইভাবে পরিষেবাটা দিচ্ছেন, তো যতটুকু হয় আর কি। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এগেন দাদা। আবার পরে হয়তো কখনো দেখা হয়ে যাবে। আপনার নামটা কি? আমার নাম সমীরণ। আপনার? সমীরণ। সমীরণ, হ্যাঁ।
পলাশ চ্যাটার্জি। পলাশ চ্যাটার্জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো তাহলে দাদাকে ড্রপ করে দেওয়া হয়ে গেল। আর বাই দ্য ওয়ে আজকে দুটো কাজই হয়েছে, মানে ফ্রি লিফটও দিতে পেরেছি আর খাবারটাও একজনকে দিতে পেরেছি। তো খুব ভালো লাগছে দুটো কাজ কমপ্লিট করা গেছে বলে। আর সত্যি বলতে আজকে হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি, তাই আমি আমার অফিস ছাড়িয়ে আরও একটুখানি ঘুরে দেখব। মানে এখন আমি রয়েছি পার্ক স্ট্রিটে, তো আর একটুখানি ঘুরে দেখব, হাতে সময় আছে। এমন নয় যে আমার তেল সস্তা হয়ে গেছে আমার কাছে বা আমার টাকা বেশি হয়ে গেছে আমি এক্সট্রা তেল পুড়িয়ে ঘুরছি, তা না। সামান্য জাস্ট একটু পার্ক স্ট্রিট হয়ে খানিকটা ঘুরে দেখব, 2-3 কিলোমিটার। যদি তার মধ্যে আরও কাউকে এরকম কোথাও পৌঁছে দিতে পারি তো খুব ভালো লাগবে। যাই হোক, দেখা যাক কি হয়। দেখি এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে। দাদা কি কোনো গাড়ির জন্য ওয়েট করছেন? কলকাতার এই সাইডগুলো গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগে। বিশাল চওড়া রাস্তা, ফাঁকা ফাঁকা রাস্তা, গাড়ি একটু জোরে চালানোই যায়। তবে জানি না কোথাও স্পিড লিমিট তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। বাহ, খুব শান্তিতে ঘুমোচ্ছে তো। সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, আর সামনে কিছুটা গেলেই প্রিন্সেপ ঘাট। চলো, একটা রাউন্ড মারা হয়ে গেছে, এবার দেখি এদিকে কাউকে পাই কিনা। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাস के लिए वेट कर रहे हैं? कहाँ जाना है? ও নিউ টাউন, আচ্ছা। উনি নিউ টাউন যাবেন? বাবা রে, সে তো অনেক দূর। এক্সাইডের দিকে, মানে এক্সাইড পর্যন্ত কেউ গেলে আমি ছেড়ে দেব। দেখি এখানে অনেকজন দাঁড়িয়ে আছে, এই পিটিএসের এদিকটা এরকম অনেকে থাকে। দেখি এখানে জিজ্ঞেস করে একবার। क्या बस के लिए वेट कर रहे हैं? बस के लिए वेट कर रहे हैं? नहीं। এখানে দাদা কি বাস ধরবেন? কি আজব লোকজন মাইরি। এই যে স্টপ লাইনটা রয়েছে এই যে সামনে, এর কেউ ধারই ধারে না, ওই সব সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, একের পর এক সামনে চলে যাচ্ছে। এই যে 10-20 ফুট মতো সামনে এগিয়ে যাচ্ছে, এতে ওরা কোন রেসটা জিতবে ওরাই জানে। কি পাবলিক ভাই, এরাই পরে যখন কেস খাবে বলবে যে ট্রাফিক পুলিশ এরকম কেস দেয়। অদ্ভুত ব্যাপার। চলো তাহলে, আজকে অনেকটাই ঘুরলাম, এক্সট্রা ঘুরলাম, কিন্তু আর কাউকে পেলাম না। মানে পুরো রাস্তায় একজনকেই ফ্রি রাইড দিয়েছি। তো যাই হোক, চলো, আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। আর হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।